চাল ভাজা? চাল ভাজা সবজি। দেখো মানে এটা কিন্তু প্রায় বিলুপ্ত, আমরা কিন্তু মানে দেখতেই পারি না যে গরুর জন্য বিচারি কাটছেন, আর সঙ্গে পুচকু কিন্তু হাতে হাত লাগিয়েছে। ওপার করলে তো দেখো এই যে এপার ওপার করলো কিন্তু কচি কাচার দল দেখতেই পাচ্ছ। এটা কিন্তু স্কুল কামাই করে না, কিন্তু নিজের ইচ্ছায়, এদের অনেক সমস্যার কারণে কিন্তু স্কুল কামাই করতে হয়। কিছু লোকের খাবার অভাব নেই, খালি রাস্তাঘাটের আর এই জিনিসটা। পরীক্ষার সময় প্যানা হয়ে যায় গঙ্গায়, যেতে পারে না পরীক্ষা দিতে। এখানে ঠাকুরের মানে অলংকার তৈরি করছেন নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এগুলো কি দিয়ে যায় বাড়িতে নাকি? ছেলেমেয়েরা যারা পড়াশোনা করতে যায় গঙ্গায়, ধরুন প্যানার জাম, সেটাও একটু শুনে নিলাম যে একটা সময় এখানে নাকি 2-3 ঘন্টার উপরে নৌকা আটকে পড়েছিল, পড়ে থাকে। আবার ডুবেও গেছে। জল। আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে এসেছি নদিয়ার একটা বিচ্ছিন্ন এলাকা, সেটা হচ্ছে পানপাড়া চর। এটা কিন্তু প্রায় অশ্বক্ষাকৃতির হ্রদের মতো একটা জায়গা করেছে। আর একটা সময় কিন্তু এই যে এরিয়াটা, এটা টোটালটা কিন্তু গঙ্গার মধ্যে ছিল। পরবর্তীতে বছরের পর বছর পলি জমে এই চরের সৃষ্টি হয়েছে। তো এই চরটা আজকে তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাবো। আচ্ছা দিদিভাই কেমন আছেন? ভালো। আচ্ছা বলছি যে এই যে আপনাদের এই বেলের মাঠের থেকে এই যে দেখা যাচ্ছে চরটা, এই চরে যা আছে সচরাচর হ্যাঁ, মোটামুটি কতজন লোক ওখানে বসবাস করে, কত পরিবার আর কি? তাও অনেক হাজার, তারও বেশি। তারও বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা। বলছি যে এখানকার যে যাতায়াত ব্যবস্থা শুধুমাত্র কি নৌকা? হ্যাঁ, নৌকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওখানকার মানুষের এই যে অন্যান্য অফিস বা হসপিটালাইজ কি এপাশে আসতে হয়? হ্যাঁ, এই পাশে আসতে হবে। আচ্ছা, পাশে কিছুই নেই, শুধুমাত্র বসবাসের জন্য কিছু লোক ওখানে থাকে। আর ওখানকার মানুষের জীবিকা কি মানে চাষবাস আর এই মাছ ধরা নাকি? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো দিদির নাম কি? আমার নাম পঞ্চমী বিশ্বাস। আচ্ছা আচ্ছা। তো পঞ্চমীর সঙ্গে কিন্তু একটু কথা হয়ে গেল। তো উনি কিন্তু জানালেন যে ওপারের যে মানুষরা কীভাবে থাকেন আর ওখানকার যাতায়াতের কী ব্যবস্থা। তো খুবই ভালো লাগলো ওনার সঙ্গে কথা বলে। তো এখন আর দেরি না করে কিন্তু ঘাটের দিকে যাব। আর এখন এই মুহূর্তে আছে কিন্তু বেলের মাঠ ঘাট, আর ওপাশে কিন্তু পড়বে কিন্তু পানপাড়া ঘাট। তো চলো, এখন ফেরি চলে এসছে, আমাদের যাওয়ার পালা। তো দেখো যে এই দেখাতে পাচ্ছি তোমাদেরকে, এটাই কিন্তু বেলের মাঠ ঘাট। আর এখানে একটা দাদু দেখছি আম বিক্রি করছে। দাদু ভালো আছেন? আপনার কাছেরই আম? আচ্ছা, এখানেই বসেন আপনি? তো দাদু কিন্তু আম বিক্রি করছিল, ওনারই গাছের আম। আর এই মুহূর্তে এখন চলে এসেছি ফেরিঘাটে। তো দেখো এখানে কিন্তু স্নানের ঘাটও আছে ফেরিঘাটের সঙ্গে। আর ইতিমধ্যে কিন্তু নৌকা আমাদের ছেড়ে দিচ্ছে। তো তাড়াতাড়ি নৌকায় ওঠার পালা এখন। এপার ওপার করলে, এপার ওপার করলে তো দেখো এই যে এপার ওপার করলো কিন্তু অবশেষে কিন্তু বেলের মাঠ ঘাট থেকে কিন্তু চলে এসেছি এই পানপাড়া চরের ঘাটে। আর এই মুহূর্তে কিন্তু মাঝি দাদা আমাদেরকে নামিয়ে দিল এই পার ঘাটে। তো এখনই কিন্তু পৌঁছে যাব এই রাস্তা ধরেই, এই দেখতে পাচ্ছি এই রাস্তা ধরেই চলে যাব কিন্তু পানপাড়া চর এবং তার বিস্তীর্ণ এলাকা। এই এলাকা সম্বন্ধে তোমাদেরকে ধারণা দিতে। যারা এই যাতায়াত করেন, এপার ওপার করেন, এই পাশের মানুষ, এই চরের মানুষ, তাদের কি যোগাযোগ ব্যবস্থা আপনার সঙ্গে কীভাবে আছে? মানে ফোনের মাধ্যমে কি যোগাযোগ করেন আপনাকে? অন্য মানে যখন সমস্যার মধ্যে পড়ে রাত বেরাত হসপিটালাইজ করতে হয়, ফোনের মাধ্যমে, ফোনের সবার কাছে ফোন নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা বাড়িতেই আর কি। আচ্ছা, আর সেইভাবে আপনি চলে আসেন। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এই পারে। আচ্ছা, মানে এরকম কজন আছেন যারা এরকম নৌকা পারাপার করেন?
তিনজনা আছেন তাই তো? মানে একজন আসছেন আবার নিয়ে যাচ্ছেন, আবার একজন এদিক দিয়ে আসছে, এইভাবেই 6 ঘন্টা করে ডিউটি। আচ্ছা আচ্ছা। আর এটা সম্ভবত এটা আশ্রম সম্ভবত মনে হচ্ছে, হ্যাঁ এটা আশ্রমই। আর কিছু পোষ্য এখানে দেখতেই পাচ্ছ, এরা কিন্তু আছে এখানে, এই যে। আর এক পাশে যে মন্দিরটা আছে সেটা একটু তোমাদেরকে দেখায়, অসাধারণ কিন্তু শান্ত এই পরিবেশটা। আচ্ছা, এই যে মায়ের মন্দির, শ্যামারূপে, আর তার দুপাশে কিন্তু আছে ডাকিনী যোগিনী মার সহায়ক। তো মন্দিরটা কিন্তু পুরোটাই টিনের তৈরি, দেখো পুরো ওপরে ছাদটা টিন আছে, আর এই দিকটাতে কিন্তু বাঁশের যে চটা দিয়ে করা আছে। আর এই যে আশ্রমটা, এই আশ্রমটা কিন্তু পুরো পাটকাঠি দিয়ে তৈরি। মানে দেখতে গেলে বলা চলে এই যে এইখানে কিন্তু যজ্ঞ হয়, এই যে এই জায়গাটা, এটা যজ্ঞবেদী দেখতেই পাচ্ছ। গ্রাম্য পরিবেশে আসলে কিন্তু একটা অন্যরকম অনুভূতি তৈরি হয়, সেটা কিন্তু এই আশ্রমে এলাম, আর আশ্রমে এসে কিন্তু অসাধারণ মনের শান্তি কিন্তু আসলো। মানে এখনও অনেকটা দূর যেতে হবে গ্রামের ভিতরে, কিন্তু এই ঘাট পার করে যে এত সুন্দর একটা জায়গা, এটা কিন্তু ভাবতে পারিনি যে এখানে চোখে পড়ে যাবে এত সুন্দর জায়গা। তো চলো তোমাদেরকে আরও সামনে কী কী আছে সেটা কিন্তু দেখাতে নিয়ে যাচ্ছি। তেমাথার মোড়ে যে দেখতে পাচ্ছ, এই তেমাথার মোড়ে কিন্তু একটা দোকান আছে গ্রামের মধ্যে, আর এই সাইডে কিন্তু এই পাটকাঠি কিন্তু জড়ো করা আছে এখানে দেখতে পাচ্ছ, আর কিছু পোষ্য এখানে বাঁধা আছে গাছের নিচে ঠান্ডায়। দিদি ভাই ভালো আছো? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। কি হচ্ছে দিদি ভাই? এটা ঠাকুরের মানে অলংকার তৈরি করছেন নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এইগুলো কি দিয়ে যায় বাড়িতে নাকি? আপনাদেরই নিয়ে আসতে হয়? আর তারপরে আবার মানে কি এগুলো কি সিস্টেমে হয়, ডজন বা কোনো কিছু? 100 পিস করতে পারলে 30 টাকা 40 টাকা। আচ্ছা আচ্ছা। দিদি ভাইয়ের কি মানে এটা বাপের বাড়ি তাই তো? আচ্ছা আচ্ছা। তো উনি কিন্তু এই দেখো কঠোর পরিশ্রম, এই কঠোর পরিশ্রম কিন্তু করেই চলেছে। তো একটু দেখাই যে বিষয়গুলো একটু। এগুলো কিন্তু আঠা প্রথমে মেরে এখানে কিন্তু শোকাতে হয়, তারপরে যেই ব্যবস্থাগুলো আছে এগুলো কি বলে দিদি ভাই একটু যদি বলো? চূড়া। আচ্ছা আচ্ছা। আর কিছু পুঁতি আছে, এই পুঁতিগুলো কিন্তু এই চূড়া এই কাগজের এই যে কাটা আছে কাগজগুলোতে কিন্তু ডিজাইন করে রাখতে হয়। আর দেখো জড়িও আছে, তো এই পুচকেটাও কিন্তু দেখো কাজে ব্যস্ত হয়ে গেছে মোটামুটি। গরুর জন্য বিচারি কাটছেন, আর সঙ্গে পুচকু কিন্তু হাতে হাত লাগিয়েছে দেখতেই পাচ্ছ। ও কিন্তু একটা কাজ করেছে খুব অন্যায়, আমাকে কিন্তু নামটা বলেনি, ঠিক আছে? তো এখানে আরেকটা বাড়িতে প্রবেশ করে গেলাম, আর প্রবেশ করে কিন্তু খুব সুন্দর একটা দেখতে পাচ্ছ যে গ্রাম্য পরিবেশের এত সুন্দর একটা টিনের চালা দিয়ে দোচালা ঘর আছে এখানে। তো সেটা তোমাদের একটু দেখাই আর একটু কথা বলি, দেখি বাড়িতে কেউ আছে কিনা, কথা বলে নিই। তো একদম ভালো আছেন? রান্না চলছে? তো কাকিমা কি রান্না করছে একটু দেখি। আচ্ছা, মানে খুদের হচ্ছে নাকি চাল ভাজা? চাল ভাজা করছি। দেখো মানে এটা কিন্তু প্রায় বিলুপ্ত, আমরা কিন্তু মানে দেখতেই পারি না যে এগুলো কিন্তু দেখাই যায় না যে চাল ভাজা। চাল ভাজা করছে, চাল ভাজা করেছি। আজকে আমাদের মধ্যে আবার এখন আছে আমাবতী, তো আচ্ছা এই আমাবতীর জন্য মানে সাজের পিঠে খা। আচ্ছা আচ্ছা। আর এটা দিয়ে তিল দিয়ে ভেজে, এখন তো মিক্সারে করি, আগে বেটে নিতাম। আচ্ছা আচ্ছা। এখন মিক্সার করে নেই, ওটা দিয়ে দুধ দিয়ে একটু আম ফলসি দিয়ে রান্না করে খেতে হয়। মানে এ তো মানে একটা অন্যরকম রেসিপি। হ্যাঁ, একটা অন্যরকম রেসিপি। আচ্ছা আচ্ছা। এটা সচরাচর কিন্তু মানে সবার মধ্যে নেই এটা। আমরা সচরাচর করি না, যেমন আজকের যে দিনটা, এই দিনটাকেই করতে হয়। আপনাদের কি বংশ পরম্পরায় যে কাকুরা কি এখানেই আছেন নাকি অন্য কোথাও বাড়ি ছিল আর কি, পরবর্তীকালে এখানে আসা হয়েছে? পরবর্তীকালে না, এইখানেই বাড়ি। আচ্ছা এখানেই। আচ্ছা, আমার বাবার বাড়ি হচ্ছে কল্যাণীতে। কল্যাণীতে? আচ্ছা আচ্ছা। আপনি কল্যাণী থেকে এখানে এসেছেন? হ্যাঁ, আমি কল্যাণী থেকে এখানে এসেছি। মানে বেশ মানিয়ে নিয়েছেন দেখছি। কিছু করার নেই, মানাতেই হবে, না মানালে হবে না তো। হ্যাঁ, মানুষের মানানোটা তো সবকিছু না। তো কাকিমা রান্না করুক, কাকুর সঙ্গে একটু কথা বলে নি। জায়গাটা
গ্রাম খনিশনগর গ্রাম নামে পরিচিত, আচ্ছা কিন্তু আমরা চরপানপাড়া হিসাবে এটা তুলে ধরি। তা আমার নাম হচ্ছে সুরেশ হাওলাদার, আমি এই গ্রামের সাধারণ বাসিন্দা। আপনি কি চাষবাস করেন নাকি না অন্য কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন? আমি এই গ্রামে চাষের সঙ্গে যুক্ত, আচ্ছা আচ্ছা আচ্ছা, চাষই আমার প্রধান নির্ভরশীল জীবিকা আর কি। জীবিকা। আচ্ছা, তো মোটামুটি এখানে যে পরিষেবা, তো জলের পরিষেবাটা কেমন আছে এখানে, খাওয়ার জলের পরিষেবাটা? খাওয়ার জলের পরিষেবাটা এখন একটু পরিবর্তন এসছে, যেটা ট্যাঙ্কির মারফতে আচ্ছা একটু ব্যবস্থা নিয়েছে, কিন্তু সেটা সবসময় নিয়মিত শহরের মতো এটা সার্ভিসটা অ্যাভেলেবেল থাকে না? অ্যাভেলেবলটা এখনো থাকছে না। আচ্ছা, আর স্কুল স্কুল আছে, বাচ্চাদের স্কুল, হাই এখানে স্কুল? বাচ্চাদের প্রাইমারি স্কুল আছে হুম হুম, এবং একটা জুনিয়র স্কুলও আছে। আচ্ছা, না এখন হাই স্কুল হয়ে না, ওঠেনি? এখানে হাই স্কুল এখনো হয়ে ওঠেনি। হুম, আর যারা টিচার আছেন তাদেরও এইখানে ওই নদী পারাপারের জন্য তাদের টাইমলি জয়েন করতে খুবই কষ্টকর, আচ্ছা কারণ তারা অনেকটা দূর থেকেই এখানে শিক্ষকতা করতে আসে। আচ্ছা, গুগলে যেটা আমাদের চোখে পড়লো যে এটা পুরোপুরি একটা অশোক আকৃতির হ্রদের পর্যায়ে পড়ে সম্ভবত, এটা হ্যাঁ, পুরোটাই একেবারে? এই গোটা পানপাড়াটা এটা একদম পুরোটাই রাউন্ড রিভার আছে। আচ্ছা, এখানে শুনতেই পারলে কাকুর কথায়, কাকুর মুখে, যেখানকার যে দুর্বিষহ জীবন, যে যাতায়াতের যে ব্যবস্থা, এখানে কিন্তু দুটো তিনটে প্রাইমারি স্কুল এবং একটা জুনিয়র হাই স্কুলও আছে। তো এখানে যারা শিক্ষকতা করতে আসেন তাদের জন্য কিন্তু খুব কষ্টকর হয়ে দাঁড়ায় এই নদী পারাপার করতে, এবং টাইম মতো তারা স্কুল বা অন্যান্য প্রতিষ্ঠানে কিন্তু আসতে পারেন না। এটা কিন্তু একটা বড় সমস্যা। আর হসপিটালাইজের ক্ষেত্রে যেটা বলবো, যে কেউ যদি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে রাত বেরাত, তখন কিন্তু খুব সমস্যার সম্মুখীন হতে হয় সেই সময়টাতে। তো সেই সময় দাঁড়িয়ে কিন্তু তাদেরকে হয় কোনো রকম গাড়ি রিজার্ভ করতে হবে, কোনো নৌকা সেই মাঝিকে ফোন করতে হয় রাত বেরাত, তারপরে আসার পরে তারা কিন্তু বাড়ি থেকে সেই রুইকে নিয়ে যায়। মানে মানে পুরোপুরি বলা চলে যে এটা কিন্তু পুরো নদিয়া থেকে পুরো বিচ্ছিন্ন একটা অংশ। আর এখানে কিন্তু খুব সমস্যার মধ্যে তারা দিন কাটায়। সব আগেও বলেছিলাম যে গ্রামের মানুষের কিন্তু আপ্যায়ন কিন্তু অসাধারণ, তাদের মিষ্টতা। তা উনি কিন্তু দেখো কাকিমা কিন্তু জোর করে নিয়ে এসছে, চায়ের ব্যবস্থা করে নিয়ে এসছে। তোকে শুনে নিলাম যেখানে কিন্তু একটা প্রাইমারি স্কুল বা জুনিয়র হাই স্কুল আছে, সেটাই কিন্তু তোমাদেরকে দেখাবো। এই যে এটাই কিন্তু কনিষ্ঠনগর জুনিয়র হাই স্কুল, আর এটা কিন্তু হচ্ছে প্রাইমারি স্কুল, প্রাথমিক বিদ্যালয়। আর সুন্দর একটা মন্দিরও আছে মধ্যেখানে। আর টোটাল চত্বরটা দেখো, খুব সুন্দর একটা মাঠ এখানটায়। এখানে কিন্তু একটা এই যে রাধাকৃষ্ণের এখানে সম্ভবত রাস হয়, এটা কিন্তু রাস মঞ্চ। এই যে এটা কিন্তু রাস মঞ্চ, তোকে দেখিয়ে নিয়ে আসি। এটা হচ্ছে রাস মঞ্চ, আর ছোট একটা বেদি করা আছে এখানে, ধানের যে কুটিয়ালি কাজ এখানে কিন্তু হয়। আর ওটা কিন্তু প্রায় ভগ্ন প্রায় স্কুল এখানটাতে। আর এটা হচ্ছে জুনিয়র হাই স্কুলের কথা এখানে বলা হচ্ছে। তো একটু আগে যাদের সঙ্গে কথা বলে এলাম, যে সমস্ত মানুষের সঙ্গে, বংশ পরম্পরা এখানে আছেন ঠিকই, কিন্তু পূর্ববঙ্গের কিছু মানুষ আছেন এখানে, আর কিছু আদি বাসস্থান করছে, বা এখানে যারা আদি বাস করছেন সেসব মানুষের সঙ্গে একটু কথা বলে নেব। বলে এলাম এই যে জেঠু আছেন, কাকু আছেন, যারা এখানে আছেন, এরা কিন্তু খুব সুন্দরভাবে একটা বিষয়ের মধ্যে চোখে পড়লো যে দুটো থান আছে, একটা মায়ের থান, একটা বাবার থান। ওনারা কিন্তু প্রতিনিয়ত কিন্তু এটা পরিষ্কার করেন এই জায়গাটা। আর আজকে কোনো রকম পুজোর ব্যবস্থা আছে নাকি? না, আজকে কোনো পুজো নেই। আচ্ছা আজকে তো জল তুলসী দেবো, আজকে আমাবতীর দিন। আচ্ছা 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 মায়ের আচ্ছা, থান। একটা বিষয় আমার শুনতে পারলাম যে একজনের সঙ্গে কথা বলে, যে আজকের দিনে নাকি আপনাদের এখানে যে নিয়মটা আছে যে কাজ করতে নেই বাড়ির পুরুষ মানুষদের, হ্যাঁ, এই আজকের বিষয়টা? দিনে আমরা মাটির খুঁড়ি না, আচ্ছা আচ্ছা মেয়ে ছেলেদের পালন করে। সব আচ্ছা, থেকে আচ্ছা। এটা হচ্ছে বিধবা মেয়ে ছেলেদের পালন, হুম, অথচ সবাই পালে এটা। আচ্ছা, আর বেটা ছেলেরা মাঠে ঘাটে আজকে আর কেউ যাবে না। আজকে ওই বেটা ছেলে মাটি তো খুঁড়বে না, এটা আজকে মানে আমাদের পূর্বপুরুষ থেকে এটা হয়ে আসছে। থেকেই হয়ে আসছে। মেয়ে ছেলেরাও খুঁড়বে। আচ্ছা, মানে আপনারাও উপবাস করছেন বা এর মাধ্যমে যাচ্ছেন, তার সঙ্গে সঙ্গে পুরুষ মানুষের এর সঙ্গে যতটুকু পারা সঙ্গে যায় মায়ের। একদমই তাই, একদমই তাই, যতটুকু পারা যায়। আমাদের পাড়ার যে দৈর্ঘ্য তা সেটা অনেকটা, কিন্তু আমরা সবটা পেরে উঠতে পারি না, করে উঠতে পারি না সেই জায়গায় দাঁড়িয়ে। তো চলো একটুখানি কাকুদের সঙ্গে কথা বলে নেবো, তার আগে একটু মন্দিরটা একটু তোমাদের একটু দেখিয়ে নিয়ে আসি। আর এটা তো সম্ভবত একটা বট গাছ, না? তো খুব সুন্দর একটা বট গাছ তোমাদেরকে দেখাতে পারলাম। আর এই যে এই জায়গাটা কিন্তু এইটা মায়ের থান, তোমাদেরকে একটু দেখায়।
আর এটা সম্ভবত নবনির্মিত, এটা একটা সুন্দর একটা টাইলস দিয়ে কিন্তু বাবার থান করা হয়েছে। আচ্ছা, এই দুর্গা নীল পুজো এবং যে শিবরাত্রি সেই সময় আর কি এই সময় আমাদের বাবার পুজো হয়, মাঠে একটা বিরাট উৎসব হয়। আচ্ছা, এই মাঠটাতে উৎসবও হয়, খুব সুন্দর একটা উৎসবও হয়। আচ্ছা 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 এখানে কিরণমালা পর্যন্ত এসেছে। আচ্ছা, মানে সিরিয়ালের কিরণমালা পর্যন্ত এখানে এসছে। আচ্ছা, মানে এই অনুষ্ঠান সূচিগুলো কি শুধুমাত্র কি এই গ্রামবাসী বিন্দু হ্যাঁ, গ্রামবাসী চাঁদা তুলেই করা হয়? গ্রামবাসী চাঁদা তুলে, আমাদের এখানে কিছু হিসেবে চাকরি করে গোটা 3-4 ছেলে, আচ্ছা 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 তারা একটু সহযোগিতা ভালো করে। আর এইসব ছেলেগুলো দেখছেন না, এরা বছরে মানে এই যে কাজকর্ম করে দুটো ওই মাঠে ঘাটে কাজকর্ম করে ফোরন কাজ করে পয়সা জোগাড় করে ওই অনুষ্ঠানের জন্য, অনুষ্ঠানের জন্য। এই অনুষ্ঠানের জন্য। মানে একটা তো দেখো, এখানে কিন্তু খাওয়ার জলের যে ব্যবস্থা সেটা কিন্তু এখানে করা আছে। এই ট্যাঙ্কির মাধ্যমে কিন্তু পুরো টোটাল চরে কিন্তু জল সরবরাহ হয়। তো তো এখান থেকে যেতে, এই রাস্তা ধরে যেতে যেতে কিন্তু চরের বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের সঙ্গে বার্তালাপ করে কিন্তু জানতে পারছি এখানকার সুবিধা অসুবিধা, সেইগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করছি যে এখানে কি আছে না আছে। তো চলো সামনে আরও যেসব গ্রাম পড়বে সেসব গ্রামের মানুষের সঙ্গে একটু সময় কাটাবো এবং সময় কাটিয়ে তাদের কিন্তু সুবিধা অসুবিধা কিন্তু তুলে ধরার চেষ্টা করব। পানপাড়া, এই চর পানপাড়ার বিভিন্ন জায়গায় কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি এখানকার পরিস্থিতি এবং এখানে যে পরিবেশের মধ্যে তারা বসবাস করছে, এখানে যে দুর্বিষহ কিছু কিছু সময় কিছু কিছু কারণগুলো সেগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করছি। আর কিছু সময় আগে কিন্তু আমি কিছু মানুষের সঙ্গে কথা বলে এলাম যে তাদের যে কথাবার্তা যেটা বোঝা গেল যে এখানে যে যাতায়াতের ব্যবস্থা সেটা কিন্তু একটু সমস্যা আছে, সেটা হচ্ছে নদীপথে, এবং স্কুল কলেজের যে ব্যবস্থাটা সেটাও একটু সমস্যা এবং তা কেমন আছে একটু কথা বলে এলাম। কিন্তু পূর্ববঙ্গের যারা ছিলেন তারা কিন্তু 71-এর আগে এবং পরে তারা এসছেন এখানে, এবং এখানে যারা স্থানীয় যারা বাসিন্দা তাদের সঙ্গে একটু কথা বলে নেব। কাকু ভালো আছেন? হ্যাঁ, ভালো আছে। আপনার নাম কি আছে? সুবোধ হাজরা। আচ্ছা, তো কাকু যে আপনারা কত বছর ধরে আছেন এখানে? পূর্বজ থেকে বাবা প্রায় 150 বছর হবে। 150 বছর পূর্বপুরুষ থেকে ধরে আসছি। আচ্ছা, এই চরটার বয়স কেমন, মানে কতদিন আগে? এই অনেকদিন আগেকার, মানে নদীর ভাঙন, নদীর এই ভাঙা গড়ার খেলার মাঝেই এই চরের সৃষ্টি। তার মানে 150-200 বছরের বেশি হবে পুরনো। এখানের যে পরিস্থিতিটা যেটা শুনলাম যে এখানে নদীপথে যাতায়াতের খুব অসুবিধা, এছাড়া আর কি কি সুবিধা আপনারা পেয়েছেন এর মধ্যে? যে শুধুমাত্র রাস্তাটাই দেখছি কিছুটা হলেও ঢালাই হয়েছে, আর একটা জলের ট্যাঙ্ক দেখলাম যেটা জল সরবরাহ হয় পুরো এই চরটাতে। তাছাড়া তো এই যে শিক্ষা ব্যবস্থার একটা সমস্যা তো আছে এখানে। শিক্ষার সমস্যা বলতে আমাদের যাতায়াতে বিরাট অসুবিধা। গঙ্গা পাড়ে এই ধরুন ওপারে যেতে হয় হাই স্কুল, এখানে প্রাইমারি শেষ করে তারপরে হাই স্কুল বাংলায় ভর্তি করতে হয়। আচ্ছা, এবার সেই বাচ্চা সব ছেলে মেয়েরা যারা পড়াশোনা করতে যায় গঙ্গায় ধরুন প্যানার জাম, সেটাও একটু শুনে নিলাম যে একটা সময় এখানে নাকি 2-3 ঘন্টার উপরে নৌকা আটকে পড়েছিল, আবার ডুবেও গেছে। জল যদি গঙ্গায় বেশি বাড়ে এই খালের জল হয়ে যায় সব ধরুন পারাপারের বিরাট অসুবিধা আমাদের জন্য। আচ্ছা, এই যে গত বছরই ওখানে নৌকার পেনা নৌকায় আটকে গিয়েছিল, ওখানে সারাদিন লেগে গেছে। গার্জেনরা ধরুন ছেলে মেয়ে বাড়ি আসছে, গার্জেনরা পর্যন্ত এগুটি গেছে, কি অবস্থায় আছে তারা তাকে উপরে দাঁড়িয়ে আছে সব। আচ্ছা, প্যানার ধরুন গঙ্গায় জাম। এবার যাদের সাইকেলটা আছে তাদের ধরুন ওইখান দিয়ে একটা রাস্তা চলে গেছে একদম নিসিংহপুর, ওইখান দিয়ে আচ্ছা, নিরসিংহপুর মানে আপনি বলতে চাচ্ছেন যে কানলা নিসিংহপুর ঘাট। আবার ধরুন ওই নিসিংহপুরটা আসতে একটা খাল পড়ে, এই গঙ্গার ছাড় গঙ্গা একটা পড়ে গেছে, ওইটা গিয়ে ডাঙা হয়ে গেছে বুঝলেন, ওখানে ঢালাই রাস্তা হয়েছে কিছুটা বাকি আছে, ওইখান দিয়ে ধরুন এক মাঝে 1 কোমর জল, ছেলে মেয়েরা তখন ওই সাইকেল ওইখান দিয়ে। নদী পথ ছাড়া কি আর কোনো রকম ব্যবস্থা নেই আপনাদের এপাশ ওপাশ যাওয়ার, বা কানলা যাওয়ার ব্যবস্থা নেই? ট্রলার সমস্তটাই নদীতেই যাতায়াত করতে হয়, যেদিক দিয়ে আপনি যাবেন সেদিক দিয়ে পার হতে হবে, বিশেষ করে বর্ষার সময়। এখন অসুবিধা নেই, এখন যাওয়া যাবে। এখন হয়তো পুরো দ্বীপের আয়তনটা কেমন হবে আপনাদের জানা মতে? কত এরিয়া হবে? টোটাল রাস্তা এরিয়া ধরতে গেলে প্রায় 1000 একর। না, টোটাল রাস্তা এরিয়া গ্রাম রাউন্ড ধরতে গেলে 7 কিলোমিটার। 7 কিলোমিটার, প্রায় 7 কিলোমিটার বিস্তৃত এই চর। আচ্ছা আচ্ছা, তো এখানকার যে একটা সমস্যা যে রাত বেরাত যদি কেউ অসুস্থ হয়ে পড়ে সেক্ষেত্রে তো কাউকে ফোন করে নিয়ে আসতে হবে যে আপনি আসুন, আমাদের এই সমস্যা হয়েছে, তৎক্ষণাৎ তো সে আরো অসুস্থ হয়ে পড়ে।
আচ্ছা। যখন জল বাড়াবাড়ি হয় দরকার টলার ওই ঘাটে টলার এবার যদি পেনার সামনে পেনা আবার খুব জাম হয়, হুম, হুম। ধরুন এই যেতে খুব অসুবিধা। আচ্ছা, একদম পাশেই নদীটা পড়ছে এখানে কাছাকাছি। এটা ছাড় নদী আর কি, আসলে ওখানে চলে গেছে ওই দিকে সরে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এটা সাবেক নদী একেবারে পেছনের দিকে, আর এটা হচ্ছে নতুন নদীর কোথাও হচ্ছে এটা একটা ভাগ আর কি। ভাগ, হ্যাঁ। আচ্ছা, আপনাদের জীবিকা কিভাবে নির্বাহ করে? যে আপনার জীবিকা আমাদের এই চাষবাস চাষ কি থেকে শুধু? সব চাষবাস। চাষবাসের উপর নির্ভর। আর কিছু মানুষ আছে যারা পড়াশুনো করে এখান থেকে বেরিয়ে চাকরি পেয়ে গেছে, বেরিয়ে অন্য গেছে। জায়গায় যারা পেয়েছে চাকরি তারা চলে গেছে। আচ্ছা আচ্ছা, মুষ্টিমেয় কিছু মানুষ। 2-4 দিন হয়তো পেয়েছে। তাহলে তো একটা সমস্যা খুব মানে সম্মুখীন হতে হয় আপনাদের, যে কোনো ছেলে কিংবা মেয়ের যদি দেখা যাচ্ছে বিয়ে থাও হ্যাঁ, হচ্ছে, একটা সম্বন্ধ করতে গেলে হ্যাঁ অসুবিধা হয়। তবে সমস্যা এখন ধরুন প্রচুর। অন্যরকম হয়ে গেছে তো, আচ্ছা, এখন আচ্ছা। মেয়ে ধরুন পাচ্ছে না, আচ্ছা এখন আমাদের চড়াতেও চলে আসে সব। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু তাতেও মেয়ে সমস্যা দেখা হ্যাঁ, দিচ্ছে। মেয়ের সমস্যা দেখা ওই দিচ্ছে। চড়ার জায়গায় মেয়ে বিয়ে দেবো না, দানা জাম পার হতে পারে, পার হতে পারে না, রাস্তাঘাটের সমস্যা। যাদের ধরুন রাস্তাঘাটে ওই গঙ্গার উপরে যাদের বাড়ি এই এলাকায় আসতে চায় না। আপনাদের বাজার করতে গেলে কোথায় যেতে হয়? আমাদের বাজার গেলে এখন বর্তমান যেতে হবে কানলা, না শান্তিপুর, বাঙাচিরা উপরে বাঙাচিরা বলে একটা জায়গা আছে, ওইখানে হাট বাজার করা হয়। শান্তিপুর। শান্তিপুর, মানে অনেকটাই দূর অতিক্রম করতে হয় আপনাদের। আবার অনেকে যায় এখন ওই নিশুলপুর চলে যায় বাজারে। এরকম পরিস্থিতির মধ্যে আমরা বসবাস করি। বসবাস করতে হয়। তো যেমনটা বলছিলাম, এখানে কিন্তু বিভিন্ন পূজা আদি করা হয় বিভিন্ন সময়। তো এখানে কিন্তু গঙ্গা পুজো করা হয়েছে, দেখো ছোটোখাটো একটা সুন্দর প্যান্ডেল করা হয়েছে। আর এই তো কিছুদিনের মধ্যে চলে গেল গঙ্গা পুজো। এখানে কিন্তু গঙ্গা পুজো করা হয়েছিল, তো গ্রামবাসীবৃন্দর মাধ্যমে কিন্তু এই গঙ্গা পুজো করা হয়েছিল। আছেন, আর তো এখানে আপনাদের যে সমস্যাগুলো আমাদের কাছ থেকে শুনলাম, যে যাতায়াতের ব্যবস্থাটা খুবই খারাপ। আমাদের যাতায়াতের ব্যবস্থা খুবই খারাপ, তাতে ছেলেপিলে যায় স্কুলে যায়, ওরা খুবই কষ্ট করে স্কুলে যায়। যেমন ধরুন এই আশ্বিন মাসে পুজোতেই একেবারে পানায় সেটে যাবে আমাদের ওখানে। আর আমাদের একটা বিষয় তো এটা, যে আমাদের সমাজের শিক্ষাই হচ্ছে বড় বড় মেরুদণ্ড। শিক্ষা, হ্যাঁ। আর এই মেরুদণ্ডের উপরে হচ্ছে আমাদের একটা চাপ পড়ছে। তার কারণটা কি, যে এখানে ছেলে মেয়েরা ঠিক সময় স্কুলে যেতে পারে না, বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা হয়। বিভিন্ন সমস্যা হয়। আপনাদের শারীরিক সমস্যা হলেও তো মোটামুটি খুব কষ্টের মাধ্যমে যেতে হয়, কাউকে আগে থেকে জানিয়ে রাখতে হয়। হ্যাঁ, আমাদের এখানটায় খুবই অসুবিধা হয়। এবার ধরুন মনে করুন যে হচ্ছে কি যে এই যে বাচ্চাদের পরীক্ষা হয়, এই পরীক্ষার সময় পানাটা যখন হয়ে যায় না, তখন প্রত্যেকটা ছেলেপিলে তখন এই যে এইভাবে ঘুরে ঘুরে স্কুলে যেতে হয়। ওদের কি সম্ভব হয়? ওই মানে গঙ্গার পাড় বরাবর হ্যাঁ, এই বরাবর হাঁটতে রাস্তা যেতে হয়। আছে, এই রাস্তা দিয়ে যায়। ছেলেপিলের হয় না ঠিকঠাক খাওয়া দাওয়া, ঠিকঠাক হচ্ছে কি যে স্কুলে যেতে পারে না। আবার আমাদের এখানে আবার বন্যা, সেই কারণে একটা বিতৃষ্ণা জেগে যায়, আর পড়তে যাবো না, স্কুলে যাবো না। যাব না ভাবে। টিউশনে নিতে গেলে কোথায়? টিউশনি নিতে গেলে এখানেও কিছু আছে, ওপারেও আছে। তা ওপারে যখন টিউশনি যখন যায় ফানা হয়ে যায়, তখন আর যায় না। যাওয়া পড়। হ্যাঁ, ওদের শিক্ষাটা পুরো এইভাবেই মাটি হয়ে যাচ্ছে। তো শুনতে পারলে যে কাকিমা কিন্তু একটা কথা উনি আমাকে বললেন, যে যে বিষয়টা, যে পড়াশুনোর যে বিষয়টা, সেটা কিন্তু ওনাদের একটা কষ্ট একটাই, আর কিছুই না। এখানে যোগাযোগ ব্যবস্থাটা ঠিকঠাক হোক, তাহলে ওনারা সবটা ঠিক করে নিতে পারবে। যদি এখানে একটা ছোট ফুটব্রিজও ব্যবস্থা করা হয় ওনাদের জন্য, তাহলেও কিন্তু ওনাদের যাতায়াতের ব্যবস্থাটা ঠিকঠাক হয় এবং এখানকার মানুষের অনেক কষ্ট লাঘব হয়। দুঃসংবাদ একেবারে কানে এসে পৌঁছালো, যে ওনার কোনো ছেলে প্রায় 15 দিন যাবৎ কিন্তু নিখোঁজ। উনি কোনো রকম যোগাযোগ করতে পারছেন না ওনার ছেলের সঙ্গে। সেই হিসেবে কিন্তু কথা বলেন যে কবে থেকে উনি নিখোঁজ আছেন আর কি কি উনি স্টেপ নিয়েছেন। তো কাকু বলুন, কি হয়েছে, সমস্যাটা কি হয়েছে? সংস্কৃত বলতে আমার ছেলে মানে বোম্বে বাইরে থাকতো। আচ্ছা, বোম্বে থাকতো, সেখান থেকে মানে ও মানে মোবাইল তো অনেক রকম ইয়ে আছে যে লোন দেবো, তুমি এই টাকা জমা দাও। আমার ছেলে কিন্তু মানে সেই মানে ইয়েতে মানে 45,000 টাকা ছিল, সেই টাকাটাকে ভরে দিয়েছে, কিন্তু লোন আসেনি। ওই জন্যে আমরা ওর বাবা মা আমার পুজোর একটা অনুষ্ঠান চলছে, পয়সা দিতে পারিনি বলে সেই মনে আমরা কিন্তু ছেলের সঙ্গে ঝগড়া করিনি, কোনো অশান্তিও হয়নি। ওই টাকাটার জন্যে সেটা আজ মানে বাড়ি থেকে নিখোঁজ হয়েছে, মানে রবিবার হচ্ছে, রবিবারই মানে গেছে। ফোনে কোনো রকম যোগাযোগ করতে পারছেন না, না? এখনো বলছে সুইচ অফ। আমি নাম মেশিন ডায়েরি করেছি। নাম কে দিয়েছিল? ওর নাম দীপক সাঁতরা। দীপক সাঁতরা। আপনার নাম? গ্রামের নাম মানে গোর নাম গণেশ, আমার নাম সুশান্ত সাঁতরা। আপনার থানায় ডায়েরি করেছে? হ্যাঁ, আমি মেশিন ডায়েরি করেছি। মিসিং ডায়েরি করেছে।
তো ওনার যে সমস্যাটা সেটা কিন্তু তোমাদেরকে শোনালাম যে ওনার ছেলের বয়স কত? যে বয়সটা হবে 24 বছর হবে। প্রায় 24 বছর বয়স, এক তরতাজা যুবক। সে কিন্তু বাড়ি থেকে বেরিয়েছে কোনো কাজে, তারপরে তার সঙ্গে আর যোগাযোগ করা যায়নি এবং ফোনেও কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না। এবং ইতিমধ্যে কিন্তু তিনি থানায় একটা মিসিং ডায়েরিও করেছেন। তো ওনার ছেলের নাম কি আছে? দীপক সাতরা, পানপাড়া চর বাড়ি, দীপক চর পানপাড়া, দীপক সাতরা। ও কিন্তু 15 দিন যাবৎ নিখোঁজ। অবশ্যই শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা আছেন তারা নিশ্চয়ই এটা দেখবেন, তো অবশ্যই এনাদেরকে একটু সাহায্য করবেন। এদেরকে নিয়ে ঘুরিয়ে দেখালাম এই গঙ্গাবক্ষের ওপর জেগে ওঠা প্রায় 250 বছরের বেশি পুরনো এই চর। এই চরের দুটো বুথ, এই দুটো বুথের মাঝে কিন্তু প্রায় 6 থেকে 7 হাজার মানুষের বসবাস, আর তাদের যাতায়াতের মাধ্যম কিন্তু একমাত্র নৌকা কিংবা ডোঙা। এখানে কোনো রকম ফুট ব্রিজও নেই এবং অন্যান্য ব্রিজও নেই। একেবারে শান্তিপুর এবং বর্ধমানের দুই দিকের একদম মধ্যস্থলে কিন্তু অবস্থান করছে এই চর। আর এই চরের কিন্তু বিশাল এক আয়তন নিয়ে কিন্তু জুড়ে আছে। আর এখানকার মানুষের যে জীবিকা সেটা কিন্তু চাষবাসের ওপর নির্ভর করে কিন্তু তারা বসবাস করছেন। আর সবথেকে বড় কথা হচ্ছে তাদের যে সমস্যাটা হয় সেই সমস্যাটা ওদেরকে জানালাম যে রাত বেরাত কোনো রকম যাতায়াত করতে কিন্তু হাসপাতাল কিংবা কোনো রকম দরকারি কাজ হলে কিন্তু তাদের এই নৌকা পার করে যাতায়াত করতে হয়। তো এই ছিল বন্ধুরা চরপানপাড়া বা ক্ষয়িষ্ণু পাড়া, এই দুটো পাড়া নিয়ে কিন্তু মূলত এই জায়গাটা, এই পুরো চরটা, মূলত এই জায়গাটার যে নাম সেটা হচ্ছে চরপানপাড়া। গুগল ম্যাপেও কিন্তু এটা চরপানপাড়া বলে দেওয়া আছে। চলো বন্ধুরা, আজকের মতো টাটা, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।